হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন যেহেতু দুর্গাপুরে রয়েছি, তো গাছগুলো ঠিক করে নিচ্ছি। কত যে টিফিন বিছিয়ে গাছ লাগালাম, সেই দিনকে লাগিয়েছিলাম। এই দেখো দুটো টবে, তবে আমি দুটো দুটো করে লাগিয়ে দিচ্ছি। কি মানে কত চারা, দেখো চারা মানে এগুলো করতে হয়েছে, ছোটো ছোটো ডাল কাটিং করে। দেখো এই পুচকিটা আবার উঠে এসেছে, এখন এইটাকে আবার আরেকটা টবে দিই। অনেক টিফিন বিছিয়া গাছ রয়েছে, যাতে এতদিন গরমে দিতে পারিনি। এখন বৃষ্টি পড়ছে, এখন কি করছি, একটু উঠে উঠে দিয়ে দিচ্ছি। তবে বড় বড় টবে বন্ধুরা দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। আর আমার খাজানা দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই খাজানাটা আমি 1 বছর ধরে তৈরি করেছি। পুরো যত সবজির খোসা আছে সব একটা বড় গামলায় ঢালতাম, সেইগুলোকে এখানে ঢেলে রেখেছি, যে রোদ টোদ আর কি দেবো। এর মধ্যে ওষুধ দিয়েছি যাতে পোকামাকড় না হয় আর কি। খাজানা এটা দিয়ে পুরো শীতকালের গাছ করব। আর সকাল মানেই হচ্ছে ওই যে বলি না, আমার হচ্ছে রুটি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আটার গামলা নিয়ে বসতেই হয়, তো পরোটা করে নিচ্ছি। পরোটা করছি কারণ আছে, তরকারি হচ্ছে মিষ্টি রয়েছে, আর কিছু তরকারি রয়েছে, ওই দিয়ে আর কি যাতে খাওয়া হয়ে যায়, সেই জন্যই পরোটা করে নিলাম। আর এখন হচ্ছে যে এই যে রান্নার আয়োজন শুরু, বিজি ডিউটি, তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না ছাড়তে হবে। ভালো করে একদম পেঁয়াজ দিয়ে আর কি পোস্ত হবে, মাছ পোস্ত হবে। মাছ পোস্ত আর সর্ষে, পোস্ত বেশি দিয়েছি, সর্ষেটা একটু কম দিয়েছি। মাছগুলো ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি, অবশ্যই টমেটো পেঁয়াজ দিয়েছি। আর এই দুটো না একদম লাল করে ভালো করে ভেজে নেবো, কেননা এই যে কাঁটার মাছ, তো বড় আমার মাছ ভাজা খেতে ভালোই বাসে, তো সুতরাং ও খেতে ভালোবাসে, তো ওটা একদম লাল করে ভেজে দেবো, ওটা দেবো না। তো ভালো ফিসের মাছগুলো দেবো, জলদি করে নিচ্ছি। মাছ পোস্ত আর সর্ষে দুটো একসাথে করে বেটে দিয়েছি। পোস্তটা বেশি দিয়েছি বন্ধুরা, সর্ষেটা কম দিয়েছি। 3টে ছোটো ছোটো টমেটো দিয়েছি, এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটে দিয়েছি, মানে পোস্ত আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে। আর আমি একটু পোস্ত সর্ষে যখন বাটি, একটু সামান্য নুন দিয়ে বাটি। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কোনো লাল লঙ্কার এখানে কোনো সিন নেই। টমেটো আর পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে তো করেছি। লাস্টে নামানোর সময় হচ্ছে ধনে পাতা, ব্যাস। এই একটি গন্ধ আমার দারুণ লাগে আর কি, একদম গরম ভাতে জাস্ট ওয়াও। বেশ ঝাল করেছি, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা করছি কি বলতো, সব সবজি। ওই যে বলি না, আমি সবজির আর কিছু মানে না কাটতে বসলে মনে হয় না আমার শান্তি নেই। সে আমি যতই যাই, চিকেন করি, মাটন করি আর বিরিয়ানি, মানে যাই করি না কেন, মনে হয় যে একটা সবজি হলো না। এই যে সব দিয়ে মিশিয়েছি, ডাটা দিয়েছি, কাটোয়া ডাটা, শাকটা অবশ্যই করবো, শাকও আছে। জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি শাকটাকে। আর একটু শাক তো ভালো করে আর কি ধুই, আমার একটু শাক ধোয়া একটু বাতিক আছে, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি শাকটাকে। আর এটা খুব সব সবজি, এটা না রুটি দিয়ে জাস্ট ওয়াও লাগে, রাতে রুটি দিয়ে খাবো আর কি। ব্যাস হয়ে গেল কমপ্লিট, এই রান্না কমপ্লিট হলো। কুমড়ো দিয়েছি এর মধ্যে, ঘাড় এদিক ওদিক করতে পারছি না, দেখছো কী ব্যাপ যন্ত্রণা। কুমড়ো আছে, ডাঁটা আছে, ডাঁটাই তো বলে, হ্যাঁ কাটোয়া ডাঁটা। আর হচ্ছে পটল, কটা বিনস ছিল, ওই বিনসে দিয়েছি পটল, কুমড়ো, আলু। আর ডাঁটা যে শাকগুলো আছে ওটা কেটে রেখেছি, ওটা ভেজেই দেবো। অল্প বেরিয়েছে, খুব একটা ছিল না ভালো শাক, তবে শাক দেখলে আমার খেতে ইচ্ছে করে, একদম ফেলে দেবো। আর মাছ তো হয়ে গেছে, মাছ ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ওটাও মেখে রেখেছি। এই তরকারিটা হলো, আর ওই শাকটা ভাজা বসিয়ে দেবো। বাজে হচ্ছে 1টা 15, মেয়ে গেছে স্নান করতে। এই আমি একটু কিচেন রুমটা পরিষ্কার করে নিই, ঝটপট করে করতে হবে আজকে। এবার বেশি কিছু ভালো পরিষ্কার, এগুলো মোছামুছি ডেলি করে দিলে ভালো হয়, কেননা যতই যাই বলো চিমনি থাকুক, সেই মানে একটা চিট ভাবটা হয়েই আছে। আর ডেলি না মুছলে পরে আরও বেশি খাটনি হয়, ওই জন্যই ডেলি কারেক্টটা ডেলি অল্প করে মুছে দিলেও হবে। তবে আজকে একটু অল্প স্বল্পর মধ্যে সারবো আর কি, ছেড়ে যেহেতু ভালো লাগছে না শরীরটা একদম। চল রাখি এখানে, তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো, টাটা।